প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইস্টার্ন রিজিয়ন থেকে এক বন্ধুকে পেয়ে গেছি। সেই বন্ধু তার অভিজ্ঞতা শেয়ার করবে ভেরিফিকেশন কেমন হচ্ছে। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে ইস্টার্ন রিজিয়নের ভেরিফিকেশন সম্পর্কে কিছু বলুন। তো ইস্টার্ন রিজিয়নের সেই ভেরিফিকেশন কেমন হচ্ছে সরাসরি শুনে নাও। চলো তাহলে আমরা তার কাছ থেকেই শুনে নিই। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তোমার আজকে ভেরিফিকেশন ছিল? হ্যাঁ আমার আজকে ভেরিফিকেশন ছিল। আচ্ছা, কেমন হলো ভেরিফিকেশন? হ্যাঁ ভেরিফিকেশন ঠিকঠাক হলো, মানে যখন বলেছিল ফার্স্ট হাফে ছিল 10টা থেকে, তো 10টা থেকেই স্টার্ট হয়ে গেছিল। আচ্ছা ভিতরে সবাইকে ঢুকিয়ে নিল। আর আমাদের যেটা করতে হলো সেটা হচ্ছে এন্ট্রিতে একবার রেজিস্টার করতে আচ্ছা, হলো। তার তার আগে একটু প্রশ্ন করি তোমাকে। হুম। তুমি কোন রিজিয়ন থেকে ছিলে? আমি ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়ন থেকে। হ্যাঁ। আচ্ছা, এবার বলো কেমন হলো তাহলে। তো তারপরে গেটে ঢুকিয়ে নিল, তো আমাদের এন্ট্রি করতে হলো, যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে একদম গেটে একটা রেজিস্টার কপিতে নাম লিখে ফোন নাম্বার লিখে এন্ট্রি করতে হলো। তো আচ্ছা তারপর 10টার সময় ঢুকিয়ে নিয়ে যেমন আমাদের এখানে 4টে বোর্ড ছিল, বোর্ড 1 2 3 4, তো সেরকম সিট অ্যারেঞ্জ করা ছিল, বললো যে যেখানে হোক ওই অ্যাকর্ডিং টু বোর্ড তোমরা সিটগুলোতে বসে পড়ো। তো আচ্ছা বসে পড়ার পরে আমাদেরকে ডাকলো, দিয়ে ইন্টিমেশন লেটারটা জমা নিল। তবে ওখানে তখন সাইন করতে হয়নি ইন্টিমেশন লেটারে, ওটা জমা নিয়ে আমাদেরকে টোকেন দিল। টোকেন নিয়ে বললো যখন ডাকা হবে বোর্ড আর টোকেন সেইভাবে আসবে। তো এবার হয়তো 2 নম্বর বোর্ডে বললো যার 1 নম্বরে রয়েছে সে এসো, 2 নম্বরে এসো। তো আর ওখানে ভিতরে যাওয়ার আগে বলে দিল যে কিভাবে কিভাবে ডকুমেন্টস গুলো সাজাতে হবে, অরিজিনাল প্লাস জেরক্স কপি। আচ্ছা সেইভাবেই ওখানে ওরা সাবমিট করে নেবে। একদিকে ওরা জেরক্সটা সাবমিট করবে, একদিকে অরিজিনালটা ভেরিফাই করে ফেরত দিয়ে দেবে। আচ্ছা তো তারপরে ওখানে বললো যে যারা অ্যাটেস্টেড করে এসছো তাদের ভালো, যারা করনি তারা নাম লেখো আর ডেটটা বসিও। মানে আজকে 3 তারিখ ছিল, তো আজকে 3 তারিখের ডেটটা বসিয়ে ভিতরে নিয়ে যেও। তো আচ্ছা অনেকে সেলফ অ্যাটেস্টেড এই কথাটা লিখেছিল, তারপর সাইন করেছিল নিজের নাম, তারপর ডেট বসিয়েছিল। বললো আচ্ছা ওটা করলেও হবে, না হলে সেলফ অ্যাটেস্টেড কথাটা না লিখলেও চলবে। আচ্ছা আচ্ছা দিয়ে তারপরে ওরা বললো যে যেটা ওই বিএড এর জন্য যেটা মেনলি সবার প্রবলেম হচ্ছে, যে এনসিটি যে অ্যাপ্রুভালটা, যে কত সালের কারেন্ট ইয়ারে চাই নাকি। হ্যাঁ হ্যাঁ প্রথমে বলছিল যে কারেন্ট ইয়ারে, এবার আচ্ছা কারেন্ট ইয়ারে তো হয় না, মোটামুটি 3 4 5 বছর পর পর রিনিউ হয়। তো হ্যাঁ সেক্ষেত্রে বললো যে ভিতরে যাও, কোনো অসুবিধা নেই, যদি রিনিউ মানে কারেন্ট ইয়ারে না থাকে তো যেটা নিয়ারেস্ট যখন করা হয়েছিল সেটা দিলেও হবে। তো আচ্ছা তারপরে ওটা দেখে নিল ভিতরে গিয়ে, ডকুমেন্টস গুলো ভালোভাবেই চেক করলো, করে সব দেখে নিল। আচ্ছা দিয়ে যেগুলো বলেছিল যে ওখানে গিয়ে লাগবে, ভিতরে শুধু ওই কটাই নিল, এক্সট্রা কিচ্ছু চাইনি, কিছু নেয়নি, কিছু দেখেওনি। তারপরে সেগুলোকে জমা নিয়ে একবার ডকুমেন্টস গুলোতে ওই নাম্বারগুলো কি আছে না আছে ভেরিফাই করে নিল। করে নিয়ে আমাদেরকে দুটো জায়গায় সাইন করতে হয়েছিল ভিতরে। আচ্ছা দুটো জায়গায় সাইন করে তারপর ফেরত দিয়ে বললো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এবার তো আমার যেহেতু জেনারেল কাস্ট ছিল, হ্যাঁ তো কাস্টের সার্টিফিকেটের ব্যাপারটা ঠিক বলতে পারবো না। তবে যাদের ওবিসি এ বি ছিল, মানে চেঞ্জ হয়েছে, হ্যাঁ তাদের প্রবাবলি, আমি একদম শিওরিটি দিয়ে বলতে পারবো না, কিন্তু তাদের প্রবাবলি দুটোই দেখছিল, যে প্রথমটা আর প্লাস যেটা চেঞ্জ হয়েছে সেটা। আচ্ছা অরিজিনাল না থাকলে প্রবাবলি জেরক্সটাও অ্যাকসেপ্ট করছিল, কিন্তু আমার তো মানে জেনারেল ফ্রেশার, হ্যাঁ তো আমি ওই ব্যাপারটা ঠিক বলতে পারবো না যে কোনটা কোনটা এক্স্যাক্টলি লাগছিল। আচ্ছা আচ্ছা বাহ, তাহলে খুব সুন্দর হলো এক কথায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো এমনি প্রবলেম কিছু হয়নি, আচ্ছা আচ্ছা আর আচ্ছা তাড়াতাড়ি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, বলছি অনেকে জিজ্ঞেস করছিল মার্কশিট কি বোথ সাইড জেরক্স করে নিয়ে গেছিলে? হ্যাঁ মানে ফাইনালটা দেখছিল। হ্যাঁ এবার যেমন মাধ্যমিকটা বলেই দিয়েছিল যে ওখানে মার্কশিট লাগবে না, তো দেখেনি। এবার হ্যাঁ আমি যেমন নিয়ে গেছিলাম সবকিছু, গেছিলাম বলে একবার দেখলো, কিন্তু না নিয়ে গেলেও প্রবলেম নেই। সার্টিফিকেট আর যে অ্যাডমিটটা বলছিল সেটাই দেখছিল। আর এইচএস এ কিচ্ছু দেখেনি, ওখানে ইন্টিমেশন লেটারে লেখাও নেই। হ্যাঁ গ্রাজুয়েশনের ফাইনালটাই দেখলো, কারণ ওখানে কনভার্সন রুলটা লেখা ছিল পিছন দিকে। তো আচ্ছা এবার বোথ সাইডটা করার কারণ হচ্ছে ওটাই, যে ওরা কনভার্সন রুলটা দেখে নেবে। আবার আচ্ছা পিজিরও তাই, পিজিটাও কনভার্সন রুল লেখা ছিল, আবার যেটা বিএড এর ফাইনাল সেটাও লেখা ছিল। তো আচ্ছা ওই জন্য ফাইনাল গুলোই নিচ্ছিল, আর ওই বোথ সাইডটাই নিচ্ছিল। আচ্ছা আচ্ছা আর বলছি তাছাড়া এক্সট্রা কিছু লাগেনি, যেটা ইন্টিমেশন লেটারে সেটা ছাড়া কিছু লাগেনি? হ্যাঁ হ্যাঁ, শুধু ওইটুকুই লেগেছে, কোনো কিছু এক্সট্রা দেখেনি। আচ্ছা মানে আচ্ছা নিয়ে গেলে দেখছে, না নিয়ে গেলে কিছু বলছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই অনেকে ওই যে বোনাফাইড সার্টিফিকেট তোমাদের ওখানে লাগেনি না? না
না না সেরকম কিছু লাগেনি। এবার অনেকে যাদের ডিস্টেন্স থেকে করেছে তাদের হয়তো কিছু আলাদা হতে পারে, যারা রেগুলার থেকে করেনি সেগুলো তো ইন্টিমেশন লেটারে লেখা রয়েছে। আবার আচ্ছা যারা টিচার তাদের জন্য যে এক্সট্রা গুলো লাগছে সেগুলো আলাদা রয়েছে, কাস্টের জন্য আলাদা রয়েছে, কিন্তু আমার জেনারেল ফ্রেশার হিসাবে যেটুকু লেখা ছিল সেটুকুই লেগেছে। আচ্ছা আচ্ছা। আর মানে এনসিটি সার্টিফিকেটটা ওরা ওইভাবে নিচ্ছে আর কি? হ্যাঁ ওরা ওইভাবেই নিচ্ছে। আমার তো কলেজ লিভিংটাও দেখেনি, যদিও আমি দেখিয়েছিলাম, বললো এগুলো লাগবে না, যেটা চেয়েছি সেটার মধ্যেই লাগছে, যা যা ওখানে লেখা আছে তার মধ্যেই লাগছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেক অনেক রিজিয়ন থেকে ওই যে মানে যদি বাইরে থেকে বিএড বা এমএ করছে তাদের আবার ডকুমেন্টগুলো একটু চেক করে নিচ্ছে, মানে ওই বিএড বা এম এর। হ্যাঁ হ্যাঁ, যেখানে যেখানে যা যা বলেছে ইন্টিমেশন লেটারে যে যেগুলো যেগুলো নিয়ে যেতে হবে হ্যাঁ। সেগুলো সেগুলো সেইভাবেই লাগবে। কেউ যদি বাইরে থেকে করেছে, ডিস্টেন্স থেকে করেছে, তাদের জন্য যা লেখা রয়েছে সেগুলোকে নিয়ে যেতেই হবে, সেগুলোকে লাগবেই। আচ্ছা আচ্ছা। মানে ওর বাইরে কিছু লাগছে না, ওর মধ্যে যা রয়েছে তাই লাগছে। এবার অনেকের হয়তো যে অনেক টিচারদের শুনে তাদের দুবার স্কুলে তারা চেঞ্জ হয়েছে, ট্রান্সফার পেয়েছে, তো সেক্ষেত্রে তাদের রেকমেন্ডেশন লেটার এরকম টাইপের অনেক কিছু মানে লাগছিল, কিন্তু সেগুলো সেই টিচাররা জানেন যে ওদের কি কি লাগবে। হ্যাঁ মানে যা হ্যাঁ। যা বলা হয়েছে সেই হিসাবেই লাগছে, এক্সট্রা কিছু নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা তো গেল ভেরিফিকেশন। হ্যাঁ আচ্ছা, তুমি নিশ্চয়ই ইংরেজির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি এবার ইন্টারভিউ কেমন হবে বলে তোমার মনে হয়? কিছুই বুঝতে পারছি না, ডেটটাই তো জানা নেই না, ডেটটা জানতে পারলে তাও একটুখানি মানে বোঝা যেত যে কিরকম কিরকম দিতে পারবো, ওটা তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, প্রিপারেশন কেমন নিয়েছো ডেমোর? প্রিপারেশন নিচ্ছি মোটামুটি, মানে চলছে এখন নিচ্ছি তো, এবার কি জানি কখন হবে কেমন হবে, তখন কেমন মেন্টালিটি থাকবে তার উপর অনেকটা ডিপেন্ড করছে, তবে প্রিপারেশন তো নিচ্ছি, নিতে তো হচ্ছেই। আচ্ছা আচ্ছা। আর বলছি কিসের উপর জোর দিচ্ছ, গ্রামার বা সাবজেক্টের যেগুলো আছে, মানে ধরো প্রোস্টোস এগুলো, না হচ্ছে লিটারেচার, কোনটার উপর জোর দিচ্ছ? না না, মানে মোটামুটি ওভারঅল তো একবার করে পড়তেই হচ্ছে, যে আচ্ছা। সবগুলো এবার যতটা সম্ভব, মানে পুরো সিলেবাসটা কভার করা তো মুশকিল। হ্যাঁ। আর তো এবারে বিশেষ করে আমি মানে আমাকে ছোট বাচ্চা নিয়ে এখানে সেখানে বারবার যাতায়াত করতে হচ্ছে, তো পুরোটা কভার করাটা মুশকিল হচ্ছে। কিন্তু আচ্ছা। যতটা পাচ্ছি, যতখানি মানে ইন্টারভিউতে আহ যেখান যেখান থেকে আসার চান্স আছে, যে হ্যাঁ। পুরো সিলেবাসটা সেটাকে অ্যাটলিস্ট একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করছি, বাকিটা তো মেমোরির ওপর ডিপেন্ড করতেই হবে। কারণ আচ্ছা আমি পাস আউট করেছি সেটা হচ্ছে মানে রিসেন্ট ইয়ার নয়, আমি আগেই পাস আউট করেছি, তারপর থেকে এসএসসি হয়নি, তো হ্যাঁ। বসতেও পাইনি, তো সেই জন্য পুরোনো পড়াগুলো অতটা মনে নেই, তো একবার কিন্তু তার সত্ত্বেও একবার করে তো পড়তে হচ্ছে। ইন্টারভিউতে কোত্থেকে কোশ্চেন করবে কেউ বলতে পারে না। হ্যাঁ, তারপরে এবার কিন্তু একটু টাফ ফাইট আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ফাইট করার জন্য মোটামুটি প্রস্তুত? হ্যাঁ মোটামুটি প্রস্তুত। আচ্ছা, অনেক ধন্যবাদ। তুমি নিজে থেকে সবাইকে হেল্প করার জন্য বলছিলে মেসেজে, খুব ভালো লাগলো। আর আমিও এই একই মানসিকতা থেকে সবাইকে হেল্প করার জন্য প্রস্তুত থাকি। খুব ভালো লাগলো তোমার এই হেল্পিং। আপনাকে দেখেই শিখেছি স্যার, যে আপনি যখন সবাই রিপ্লাই করছেন, যখন আমাদের দরকার হয়েছে তখন নিশ্চয়ই আরো কয়েকজনের দরকার হবে। তো হ্যাঁ, আপনি আপলোড না করলে তো আমরা জানতেও পারতাম না, প্রিপারেশনও নিতে পারতাম না, তো ওই জন্য আমি ভাবলাম আপনার সঙ্গে যোগাযোগ করি। খুব ভালো লাগলো এটা। ওকে স্যার।